আসসালামু আলাইকুম। আজকে রেণুগুলো পুকুরে ছাড়া হবে। Bunuh feeling lagi. Ini udah gede gitu kah? Patla lah. Ya lah beki udah gitu. Kita bunuh kita naruh aja nih. Ini yang guys. Anggur hilar juga bro. Jadi tanah ada berapa kah? দুইটা গলু বলো খোলা লাহোরে বলো অর্ধেকটা দিন রাখুন না মাছগুলো এখন পুকুরে ছাড়া হবে। এই মাছগুলো ওই পুকুরে ছাড়বো, আপনারা দেখতে থাকুন। তো যেই পুকুরের ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে প্রস্তুত করা হয়, তো ওই পুকুরে আজকে আমরা এই মাছগুলো ছাড়বো এখন। তো এখন আপনারা দেখলেন যে হাউস থেকে তুলে শুধু পানি সরিয়ে করলাম, মাপ দিয়ে নিয়ে আসলাম একটা। যারা পলি ব্যাগে দূর থেকে নিয়ে যান তারা করবেন, আধা ঘন্টা পুকুরে পলিথিন বাসায় রাখবেন। আর যারা এরকম ডেকচি করে নেবেন তারা ডেকচিগুলো পুকুরের পানিতে আস্তে আস্তে পুকুরের পানি মিক্সার করে আস্তে আস্তে চারদিকে ছড়াই দিবেন। টপ করে ঢেলে দিবেন না, আমরা যেভাবে দিব এভাবেই দিবেন। তো পানিটা দেখেন যে আজকে একটা কালার চলে আসছে এবং খুব ফ্রেশ পানি হয়ে গেছে দেখেন। তো এখানে দেখেন যে বাড়ি দিয়ে আস্তে 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 পানি মিশাবেন। তো দেখেন পুকুরে পানি দিয়ে আস্তে আস্তে ভরতেছি। উপরে পানি গরম পানি দিয়ে মিক্সকার করবেন না, তাহলে মাছ আপনার মারা যাবে না। দিন আস্তে আস্তে চারদিকে সেরে সেরে দিন আস্তে আস্তে। তো এইভাবে আস্তে আস্তে
পুকুরের চারদিকে এভাবে আস্তে আস্তে ছাড়াই দিবেন। অনেকে আছে যে ডেক ভর্তি এনে এক জায়গায় ঢেলে দেয়, এক জায়গায় ঢেলে দিলে মাছগুলো দেখবেন যে নিচে জমা হয়ে মারা যাবে। তো এভাবে যদি আপনি চারদিকে মাছগুলো দেন তাহলে আপনি কতক্ষণ পরে দেখবেন যে মাছ কিনারায় চলে আসবে। না তো ভেঙে ললো তুলছে চতুর্দিকে এভাবে আস্তে আস্তে ছেড়ে দিবেন, পানিটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। কারণ এনো ছাড়া প্রথম পদক্ষেপ হলো আপনার যে এনুর পানির তাপমাত্রা পুকুরে তো এমনি পানির তাপমাত্রা 1 করে তারপরে ছাড়তে হয়, যেটা নিয়ম। এভাবে ছাড়বেন। কারণ নেট দেওয়া হয়েছে না এখানটা, ওই জন্য প্রথম ব্যাঙের লোল তুলে দিচ্ছে। এই যে তো এখানে দেখেন কিছু ব্যাঙ আছে, একদিনই হয়ে গেছে। তো এগুলো আস্তে আস্তে দমন করতে হবে। যে বড় বড় লরগুলো আছে আপনারা হাত দিয়ে তুলে দিবেন। খেয়াল করবেন যাতে রেণু ছাড়ার আগে ব্যাঙাচি না হয়, বড় হলে আপনার সমস্যা কম হবে। ফলাইয়া দিন। সেটাই হয়েছে তো এভাবে ছেড়ে দিবেন। রোদ্রের মধ্যে আপনারা একটা স্যালাইন দিয়ে দিবেন, মাছের স্যালাইন, যেটা মানুষের খাবার স্যালাইন নয়, মাছের হাঁস মুরগির একটা স্যালাইন আছে 1 কেজি প্যাকেটের। তো ওই স্যালাইনটা আপনাদেরকে দিতে হবে। স্যালাইনটা দিলে মনে করেন মাছের জন্য ভালো হয়, এবং মাস্ট বি আপনার আধা ঘন্টা আগে পুকুরে একটা 250 গ্রামের মতো অক্সিজেনের ট্যাবলেট দিয়ে দিবেন, যাতে পুকুরে সে অক্সিজেন ফেল না করে। তো প্রতি রাত্রে অক্সিজেন দিতে হয়, সে একটা ভিডিও দিব যে কোন টাইমে অক্সিজেন দিবেন বা কিভাবে বুঝবেন যে অক্সিজেন দিতে হবে। তো সেই ভিডিওটি আপলোড করব, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন, সেই বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।